বাসিন্দা, অচিরেই তোমাকে মাটির 3.5 হাত গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এই তোর চিন্তায় কি আসে না? তোর আপন তো শুধুমাত্র আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন, এই ছাড়া আর তোর কেউ আপন নয়। কবরে গিয়ে আপন আল্লাহ এবং রসুলকে পাইবে, হাসরের ময়দানে আপন তোর আল্লাহ এবং রসুলকে পাইবি। দুনিয়াতেও যদি তুমি আপন হতে চাও, আল্লাহ এবং রসুলের আপন হয়ে যাও। ঠিক না বেঠিক কথা বলেন? লা ইলাহা, সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলবে যাকির দে মুঝে, কলবে যাকির দে মুঝে, आवार रोने वाली आंखों दे, ताकि मैं रोता रहूं तेरी रिदा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। আহারে নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর আছে না নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? সূরা আনআমের 93 নম্বর আয়াত প্রমাণ করে কবরের আযাব সত্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, কবরের আযাব সত্য। কোন মুসলমান যদি মনে করে কবরের আযাব গজব নাই, তাহলে তার ঈমান আর বাকি থাকে না। ঠিক না বেঠিক কথা বলেন? বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা জপ, জপতে জপতে মরণের ভয় যদি না আসে, তারপরে তুমি আমার কথার মূল্যায়ন করো। যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপবে, মৃত্যুর ভয় তাকে কারেন্টের মতো তার দিলের মধ্যে আকর্ষণ করবে। আরে ও তো চিন্তাই করে না। এই যুবক, খাওয়ার জন্য যদি আল্লাহ পাঠাইতেন, তাহলে মানুষ বানায় পাঠাইলেন কেন? গরু ছাগলও তো বানাইতে পারতেন। তুমি এটা বুঝো না? আমোদ প্রমোদের জন্যই যদি আল্লাহ পাঠাইতেন, মানুষ বানায় পাঠাইলেন কেন? হাঁস মুরগি কুকুর শুকুর বানায়ও তো পাঠাইতে পারতেন। আল্লাহ পাঠাইছেন মানুষ বানায়া। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা মনে চায় তাই করো, যতদিন মনে চায় ততদিন করো। দুনিয়াটা খেলতামাশার জায়গা না। দুনিয়াটা কিসের জায়গা না? খেলতামাশার জায়গা দুনিয়ায় নয়। আল্লাহ পাকের রাসূল বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই আমার উম্মত, দুনিয়া যা কিছু দেখো সব তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, সব তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ,
আর তোমাদেরকে আখিরাতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। যে মুসলমান মুসলমান দাবি করে, যে মুমিন মুমিন দাবি করে, নামাজ নাই যার জীবনে, এই বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা তার জন্য শ্রেয়। আল্লাহ পাকের গোলামি করলাম না, এই বেঁচে থাকা, যতদিন বাঁচবো গুনাহের পাল্লাটা তত ভারী হতেই থাকবে। ঠিকটা বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। যে চোখ দিয়ে সারাদিন ফেসবুক টিপতে পারি, ইন্টারনেট ঘাঁটতে পারি, দিনের পর দিন রাতের পর রাত, শয়নে স্বপনে জাগরণে আল্লাহ পাকের কোরআন মাসের পর মাস এই দু চোখে দেখার তৌফিক হলো না, এই চোখের কোনো মর্যাদা রব্বে কাবার কাছে নাই। ঠিকটা বেঠিক কথা বলো? আল্লাহু আকবার। যে কপাল রব্বে কাবার দরবারে দৈনিক 5 বার সেজদা দিতে প্রস্তুত নয়, এই কপালের কোনো মর্যাদা আল্লাহ পাকের কাছে নাই। যেই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ পাকের ঘর মসজিদে যেতে পারি না, এই পায়ের কোনো মর্যাদা রব্বে কাবার কাছে নয়। তুমি এটা মনে করবা না যে তোমাকে মানুষ বানিয়ে পাঠানো আল্লাহ পাকের দায়িত্ব ছিল না। আল্লাহ পাকের দয়া, ইহসান, অনুগ্রহে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে। কিন্তু তুমি পৃথিবীতে এসে যাকে চিনার কথা তাকেই ভুলে গেলে, যাকে ভুলার কথা তাদেরকেই ভালো করে চিনলে। নো নামাজ, নো রোজা, নো যাকাত, পর্দা পুশিদা তো আরো আগেই নাই। ঠিকটা বেঠিক কথা বলেন? ইল্লা মাশাআল্লাহ, কিছু ভালো মানুষ থাকবেই হার জামানায়। তবে আমি আপনাদেরকে হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আখেরি জামানায় ইমানকে ধরে রাখা কত কষ্টকর জানো? হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যত কষ্ট, আখেরি জামানায়, শেষ জামানায় ইমান ধরে রাখা তার চাইতে আরো বেশি কষ্ট। ঠিকটা বেঠিক কথা বলে? এই জামানাটাকে আসে নাই? আসছে ভাই, আসছে ভাই। আজকে আসে নাই, শত বছর আগেই চলে আসছে। শত শত বছর আগেই আখেরি জামানার যত আলামত নবী করিম বলেছেন সব চলে আসছে। মসজিদ চাকচিক্যময় থাকবে, মুসল্লি পাওয়া যাবে না। দিনী মাহফিলকে অত্যন্ত সুসজ্জিত করা হবে, শ্রোতার অভাব হবে। গান বাজনার আড্ডাখানা করে দাও, যুবক যুবতীদের কোনো অভাব থাকবে না। যাত্রা বানাও, মানুষের অভাব থাকবে না। মানুষ জাহান্নামে দৌড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগে, কিন্তু প্রতিযোগিতা দিয়ে মসজিদে গিয়ে জান্নাতে যাবে, এই প্রতিযোগিতার মানুষ কম না বেশি? সবাই বলে না কেন? কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? ভাই, এই যুবক, দিলের মধ্যে এটা ঢুকাও। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইগতানিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল ওয়া হুয়া ইয়াইজু। একজন ব্যক্তি আসলেন নবী করিমের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি উপস্থিত। ক্বালা লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদু। আল্লাহ পাকের নবী ওই ব্যক্তিকে ওয়াজ করে শোনাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, নিগতানিম খামসান ক্বাবলা খামসিন। এ যুবক, 5টা মুসিবত আসার আগে 5টা নিয়ামতের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই কথাটা আমার জন্যই প্রযোজ্য, আপনার জন্য এই কথাটা মূল্যবান। নবী করিম যদি সাহাবীকে ওয়াজ করতে পারে, সেই ওয়াজটা আজকের এই মাহফিলে আপনাদের কাছে করলাম। এই ওয়াজ তো আমি ওয়াজ করি আপনার জন্য নয়, আমার ওয়াজের মাকসাদ সর্বপ্রথম আমি যেন ওয়াজের 1 নম্বর আমলওয়ালা হই। আপনি হলেন 2%, আমি হইলাম 1%। প্রত্যেকটা ওয়াজ এই জন্য নয়, ওয়াজ আমার জন্য না, না, যারা শুনি প্রত্যেকেই মনে করবেন এই ওয়াজটা তো যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্যই করেছেন। ঠিকটা বেঠিক কথা বলেন?
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার উম্মতের দল, পাঁচ মুসিবত আসার আগে পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এই এক নম্বর, বুড়া হওয়ার আগে এই জওয়ানিটাকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবন থাকবে না, বেনামাজির যৌবন চিরদিন থাকে না, বেনামাজি যুবতী নারীর যৌবন চিরদিন থাকে না। আজকে তুমি নামাজ পড়ো না, আল্লাহ বিল্লাহ করো না, দিনের রাস্তায় আসতে তোমার ভাল লাগে না, কেন? যৌবন তোমাকে বাধা দেয়। যুবক বয়সে এই কাম করার সময় আসেনি, শয়তানের ডিউটি করেই তো সময় পার করে শেষ করতে পারি না। ঠিক না বেঠিক কথা বলেন? এই যৌবন থাকবে না, যৌবন শেষ হয়ে যাবে। বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। তুমি বান্দা যেই রকম মনে করো, যৌবন বয়সে কাজ করে এস্টাবলিশড হতে হয়, টাকা পয়সা কামাতে হয়, ঘর বাড়ি করতে হয়, ভালো চাকরি করে বিয়া শাদী করবা, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে কাজ করে কি করে না? কেন? তুমি চিন্তা করো, এই যৌবন তো চির সময় থাকবে না, এই সময়টা তুমি তোমার কাজে লাগাও। আল্লাহ তাআলার রাসূল বললেন, এই উম্মত, যৌবন বয়সে তোমার যত দাম, সব জায়গায় তোমার মূল্যায়ন। যৌবন বয়সে আপনি যেখানে যাবেন সেখানে আপনার মূল্যায়ন, স্কুলে গেলে মূল্যায়ন, কলেজে গেলে মূল্যায়ন, ভার্সিটিতে গেলে মূল্যায়ন, দলে গেলে মূল্যায়ন, শ্বশুর বাড়ি গেলে মূল্যায়ন, ভাইয়ের বাসায় গেলে মূল্যায়ন, যেখানেই যান আপনাকে মূল্যায়ন করা হয়। কেন? আপনি নওজোয়ান যুবক, আপনার দ্বারা অনেক কিছু ঘটানো সম্ভব হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার উম্মতের দল, যৌবন বয়সে সব জায়গায় তোমার যেই রকম মূল্যায়ন, এই কথাটা জানো, তোমার যে মালিক তোমাকে সৃষ্টি করলেন, দয়া করে মায়া করে তোমার এই চেহারাটা বানাইলেন। এই চোখ তোমাকে কেউ দেয় নাই, এই নাক তোমাকে কেউ দেয় নাই, এই জবান তোমাকে কেউ দেয় নাই। আজকে তুমি যে বুদ্ধি দিয়ে কাজ করো, এই বুদ্ধি তোমাকে কেউ দেয় নাই। যে বিবেক দিয়ে কাজ করো, এই বিবেক তোমাকে কেউ দেয় নাই। যে হাত দিয়ে কাজ করো, হাত তোমাকে কেউ দেয় নাই। যে পা দিয়ে কাজ করো, পা তোমাকে কেউ দেয় নাই। যিনি দিয়েছেন তিনি কে? আরো চিল্লায়া বলতে হবে, যিনি দিয়েছেন তিনি কে? যিনি দিয়েছেন তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আমার যুবক বান্দা বান্দীদের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে যৌবন বয়সের ইবাদতের দাম সবচেয়ে বেশি। যুবক, তোমার এই জওয়ানিটা মাস্তি করার জন্য নয়, তোমার এই জওয়ানিটা সেজদা দেওয়ার জন্য। তুমি যখন ছোট ছিলে সেজদা দিতে পারো নাই মনের মতো করে, বুড়া হয়ে যাবে, বসলে উঠতে পারবা না, উঠলে বসতে পারবা না। আজকে যেখানে আমি দাঁড়িয়ে বয়ান করছি, জওয়ানির কারণে করছি, স্বাভাবিক করি না। মন চাইছে আজকে দাঁড়ায় বয়ান করি, মন চাইছে, মাঝে মাঝে থোড়াই করি। এই যে আমি দাঁড়িয়ে বয়ান করছি, বুড়া মানুষ এটাকে কন্ট্রোল করতে পারবে না। এই জওয়ানিটা তোমার প্রত্যেকটা যৌবনের সময় রব্বুল আলামিনকে প্রাণ ভরে সেজদা দেওয়ার জন্য। তোমার জওয়ানিটা সারাদিন মোবাইল টিপার জন্য নয়। তুমি যা করছো চোখ বন্ধ করে চিন্তা করো, মরলে তোমার এই কাজগুলো তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। ঠিক না বেঠিক কথা বলেন? এটাই তো বুঝে না, এটাই তো বুঝে না। যুবক নওজোয়ানরা বলে যাবো মাহফিলে, বলে চলো, যাবো না, গেলেই তো হুজুররা পর্দার ওয়াজ করবে, বলবে গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না,
টেন্ডারবাজি করা যাবে না, সাদাবাজি করা যাবে না। সাদাবাজি করা জায়েজ না হারাম? কথা বলেন না কেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেবিচারি করা, নেশা করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, ডাইল খাওয়া, মুসুরি খাওয়া, চাউল খাওয়া। চিন্তা করছেন? ডাইল আছে, তবে বাদ ডাইল না, আরেকটা ডাইল আছে, ঠিক না? এই যুবক, তোমার জন্যই কথাগুলো, তোমার দিলে ঢুকানোর জন্যই কথাগুলো। জোয়ান বয়সে কেউ যদি রব্বে কাবাকে না চিনে, আল্লাহ রাসূল হাদিসে বলেছে তার কয়েকটা বিপদ হবে। এক, তার জীবনে দারিদ্রতা নেমে আসবে। জোয়ান বয়সে তুমি তো চাও ঘর বাড়ি কইরা বুড়া কালে বৈশা বৈশা মাস্তি করবা। রব্বুল আলামিনও চায় যে তোমার জওয়ানিটা আল্লাহ পাকের জন্য ব্যয় করো। এগুলো ব্যয় করলে কি দুনিয়ার কাজ বন্ধ থাকবে? আচ্ছা, আমার রসুলের দুনিয়ার কোনো কাজ কি বন্ধ ছিল? সাহাবাদের দুনিয়ার কাজ কি বন্ধ ছিল? কথা বলেন না কেন? এই যে আমাদের আলেম ওলামা ওস্তাদরা আছেন, ওনাদের কি কোনো কাজ বন্ধ? পর্দা করছে, নামাজ পড়ছে, কোরআন শিখাচ্ছে, ওয়াজ করছে, নসিহত করছে, শ্বশুর বাড়িতে যায়, বাপের বাড়িতে যায়, বেড়াইতে যায়, ঘুরতে যায়, সব কাজ তো করে, কোনো কাজ তো বন্ধ নাই। তাইলে বোঝা গেল আল্লাহ পাকের আদেশ ফরমান মেনেও দুনিয়ার সব কাজ করা যায়, ঠিক না বেঠিক? কথা বলেন। সব কাজ করা যায়। এই রাস্তাটা তোমাকে খুঁজে বের করতে হবে, এই রাস্তাটা তোমাকে উন্মোচন করতে হবে। আজকের যুবকরা যদি এক পায়ে দাঁড়াতো, যুবকরা যদি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেত, এই সমাজ থেকে নব্য জাহিলিয়াত সব দূর হয়ে যেত, ঠিক না বেঠিক? কথা বলেন। একটা ঘরের যুবক, নওজোয়ান 20 বছরের যুবক যদি বলে, মা আমি নবীর আদর্শের সৈনিক, আজ থেকে আমি চাই তুমি বেপর্দায় মা হিসেবে আর রাস্তায় গিয়ে আমার জীবনকে কলঙ্কিত করবা না, মা সোজা হয়ে যাবে। বোনকে বললে বোন সোজা হয়ে যাবে। বাবাকে যদি বলে, বাবা হাজারো শ্রদ্ধার পাত্র তুমি, জন্ম দিয়েছো আমায়, নামাজ পড়ো না তুমি, এ জন্ম দেওয়ার কি লাভ? বাবা আসো, তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? কথা বলেন। তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই।